নমস্কার বন্ধুরা, হাসপাতালে কর্মী নিয়োগ তো তোমার জন্য বিশাল সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের এখানে হাসপাতালে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা বেতন পাবে 28,000 টাকা প্লাস। তো তোমরা যদি চাকরি পাবে বুঝতে পারলে তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে, এবং এখানে তোমার বয়স হতে হবে 18 থেকে 30, তাহলে তোমরা আবেদনযোগ্য। ঠিক আছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং এখানে তোমার আবেদন লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর। এর মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমরা কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, এবং এটি কোথায় নিয়োগ করানো হবে, যোগ্যতা কত লাগবে, কোন পদে নিয়োগ করানো হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো। আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বলে দেবো তোমাদের আবেদন করার ডেটটা প্রথমে। তো তোমাদের এখানে আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ, তোমাদের 17 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদনটি করে নেবে 17 সেপ্টেম্বরের মধ্যে। তো এখানে নেক্সট তারপর দেখতে পাচ্ছ আবেদন কিভাবে করবে। তো তোমাদের বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অফলাইন মোডে আবেদন করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা টাচ করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে, বা আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত চাও, সেখানে তোমরা আবেদন ফর্মেট সময় এর নোটিফিকেশনটিও পেয়ে যাবে। তো তোমরা ভালোভাবে একবার চেক আউট করে নেবে নোটিফিকেশনটি, তারপর জেনে বুঝে আবেদন করবে। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগটি করানো হবে, অবশ্যই দেখতে পাচ্ছ এই মাসের পক্ষ থেকে NORCET 6 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং এইসব পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রসেস কী রয়েছে। তো তোমরা একবার বিজ্ঞপ্তি যাচাই করে দেখবে, তারপর আবেদন করবে, এটাই তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেইগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। সম্পূর্ণ দেখতে থাকা, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটার নাম। তো এখানে তোমাদের পদটার নাম বলে দিচ্ছে সবসময়, দেখতে পাচ্ছ নার্সিং অফিসার। এই পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, একটা ভালো পোস্ট রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে, এবং শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছ একটা ভালো শূন্য পদ রয়েছে, 100টি শূন্য পদ, টোটাল 100 জনকে নিয়োগ করানো হবে। এবং এখানে বেতন দেখতে পাচ্ছ পার মান্থ তোমরা 28,000 টাকা বেতন পাবে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে তোমাদের। তো তোমরা যারা যোগ্য বসে আবেদন করবে বন্ধুরা, ভালো একটা চাকরি দেখতে পাচ্ছ, হিউজ পরিমাণ বেতন রয়েছে, এবং তোমাদের শূন্য পদের সংখ্যাটাও অনেকটা রয়েছে। তো এখানে তোমাদের আবেদন পদ্ধতি অফলাইনে বলে দিলাম, এবং নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা কত কি লাগছে এখানে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, অবশ্যই তোমাকে নার্সিং ব্যাচেলার সায়েন্স ডিগ্রি রয়েছে তাদের এখানে নেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা যারা নার্সিং সায়েন্স ডিগ্রি পাস করে আছো, তো তারা এখানে আবেদনটি করতে পারবে। তো বুঝতে পারলে আশা করি এসব যোগ্যতা যদি তোমার থেকে থাকে আবেদনটি করতে পারবে। তো অবশ্যই বিজ্ঞপ্তি যাচাই করে দেখে বুঝে আবেদন করবে, বারংবার তোমাদের কাছে এটাই বলে দিচ্ছি। তো একটা ভালো চাকরি রয়েছে, ভালো পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করে নেবে। তো এখানে তারপর নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের যে 100টি শূন্যপদ রয়েছে, সেই শূন্যটি পদ তোমাদের এখানে ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে। ইউআরদের জন্য 51টি রয়েছে, ওবিসিদের জন্য 27টি, এসসিদের জন্য 15টি, এবং এসটিদের জন্য 7টি। টোটাল এভাবে 100টি শূন্যপদ তোমাদের ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি মিলিয়ে। তো এগুলো অবশ্যই তোমরা একবার দেখে নিও। তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা এখানে তোমাদের একটা ভালো চাকরি নার্সিং অফিসার পদে নিয়োগ করানো হয়েছে, তোমাদের এখানে হাসপাতাল সরাসরি পোস্টিংটা হবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের বয়স সীমাটা। তো বন্ধুরা এখানে তোমার বয়স সীমাটাও দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো তোমার বয়স অবশ্যই 30-এর মধ্যে হতে হবে, 30-এর উপরে হলে চলবে না। ঠিক আছে, এবং এটি বন্ধুরা সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের বয়স ছাড় দেওয়া হবে, যেটা তোমাদের সংরক্ষিত প্রার্থীদের ছাড় দেওয়া হয়, সেই ছাড়টাই তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের সমস্ত ডিটেলস, মাসিক বেতন থেকে শুরু করে বয়স, বেতন, যোগ্যতা কত কী লাগবে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, তো জানা থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।